বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার খান লন্ডন থেকে বলছি, বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। আমরা সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট প্রায় 54 বছর হয়ে গিয়েছে, কিন্তু এই দেশে অনেক প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু দেশের উন্নয়নের সাথে দেশ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এখন দেশ কোন পর্যায়ে চলে গেছে। বর্তমানে এখন 25 সেঞ্চুরিতে আমরা বসবাস করতেছি। এখন যদি আমরা 1969 আন্দোলন বা মানুষ পুরানো হত্যার রাজনীতি শুরু করি, তাহলে আমাদের আগের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা কি শিখবে? এই রোংলা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গত কয়েকদিন আগে বাংলাদেশের সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে, ধানমন্ডি 32 নম্বর পুরানো ভাঙচুর করা বিল্ডিংয়ের অপরাধ কি? অপরাধ করতে পারে শেখ হাসিনা, অপরাধ করতে পারে তার এমপি মন্ত্রী সবাই, কিন্তু এভাবে ভাঙচুর করা, যারা আওয়ামী লীগ করবে তাদের বাড়ি জ্বালিয়ে দিতে হবে। এই রোংরা রাজনীতি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে তাদের রাজনীতি উজ্জ্বল ভবিষ্যৎ কখনো কাম্য হবে না। আজকে আপনি আমার বাড়ি পুড়াচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মী বাড়ি পুড়াচ্ছেন, কালকে যে আপনার বাড়ি পুড়বে না সেটার কি গ্যারান্টি দিতে পারবেন? এই রোংরা রাজনীতি থেকে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে, উন্নয়নের কাঠামোর স্বার্থে আমাদের এক দল হিসেবে কাজ করতে হবে। আওয়ামী লীগ যে সবাই যে ভালো আমি তা বলছি না, আওয়ামী লীগ সবাই যে খারাপ তাও আমি বলছি না, কিন্তু এই আওয়ামী লীগকে 17 বছর আমরা ক্ষমতায় ছিলাম, অনেক আওয়ামী লীগের নেতারা হালুয়া রুটি থেকে বঞ্চিত হয়েছে, অনেক তৃণমূলের কর্মীরা কিন্তু মূল্যায়ন পায় নাই। ফেসবুক যখন খুলতাম, তখন প্রাইম মিনিস্টার, যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডনে আসতেন, নেতা নেত্রী কর্মীদের অভাব নেই, লক্ষ লক্ষ নেতা টিকিট নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যেত। এখন দেখা যায় প্রোগ্রামে এইসব লোক আসে না। বুঝতে হবে, যখন আপনি ক্ষমতায় ভালো দিন থাকে সবাই আপনাকে আসে ফায়দা নেওয়ার জন্য, যখন আপনার দুর্দিন হয়ে যায় কেউ আপনার পাশে হবে না। এটা ইতিহাসের মানচিত্র, এটা ইতিহাস বর্ণনা এভাবেই হয়েছে। কিন্তু ধানমন্ডিকে পুড়িয়ে দিলে, ধানমন্ডিকে ভেঙে দিলে যে আপনি পূর্ণাঙ্গ স্বাধীনতার লাভ হাসিল করতে পারবেন, সেটা কম্য হতে পারে না। আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি। 52 সালে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ আপনার বাসার জন্য রক্ত দিয়েছে। 71 আমরা 30 লক্ষ মা বোনের, 30 লক্ষ শহীদের 2 লক্ষ মা বোনের ইজ্জতেই কিন্তু অর্জিত এই বাংলাদেশ হয়েছে। তাহলে আমাদের প্রজন্মরা কি শিখছে? এই রোংলা রাজনীতি থেকে বেরিয়ে আসেন, আদর্শ রাজনীতি করেন। যেভাবে বঙ্গবন্ধু রাজনীতি করে গিয়েছে, বঙ্গবন্ধু পাকিস্তানের সাথে পাল্লা দিয়ে রাজনীতি করেছিলেন বিদায় কিন্তু আমরা 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। আর সে স্বাধীন করতে পেরেছিলাম বিদায় কিন্তু আপনি আমি বুক ফুলে কথা বলতে পারতেছি। আপনি বিএনপি করতে পারতেছেন, আপনি আওয়ামী লীগ করতে পারতেছেন, স্বাধীনভাবে রাজনীতি করতে পারতেছেন। যেদিন স্বাধীনতা হাসিল না হতো, 93,000 সৈন্য মোকাবেলা যেদিন বঙ্গবন্ধুর ডাকে 19 মিনিটের ভাষণে যেদিন চাপিয়ে না পড়তো, যাতে স্বাধীনতা চিনিয়ে না আনতেন, জীবনের যৌবন যেভাবে জাতির জনক, বাঙালি জাতির জন্য যৌবন বিলীন করে দিয়েছেন, সেটা যদি না করতেন তাহলে আমরা এই স্বাধীনতার স্বাদ কখনো কাম্য হিসেবে দেখতে পারতাম না। সবাইকে ধন্যবাদ। আজকে এইটুকুই বলছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।